আওয়ার চ্যানেল। আজকে আমরা আছি মধ্যমগ্রাম চৌমাথাতে। মধ্যমগ্রাম চৌমাথায় একটা জাপানিজ ক্যাফে আছে, আজকে আমরা সেখানেই যাচ্ছি। মধ্যমগ্রাম চৌমাথায় আছে একটা রিলায়েন্স ডিজিটাল। রিলায়েন্স ডিজিটালের একটু পাশেই যদি আমরা দেখি, আমরা দেখতে পাবো আইসিআইসিআই ব্যাংক। আর ঠিক এই আইসিআইসিআই ব্যাংকের পাশের গলি দিয়েই চলে যেতে পারবো আমরা সেই জাপানিজ ক্যাফেতে। ওই যেটা দেখা যাচ্ছে ওটাই হচ্ছে জাপানিজ ক্যাফে। ক্যাফেটার নাম ব্যাকস্ট্রিট ক্যাফে অ্যান্ড বিস্ট্রো। এই ক্যাফেটার হাইলাইটই হচ্ছে এদের মেনুটা, যেটা একটু ডিফারেন্ট। একটু পরে ওটা দেখাতে চলেছি। আগে দেখে নিই ক্যাফেটা কিরকম সাজানো গোছানো। ক্যাফেটার সাইজ ছোট হলেও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর সুন্দর করে ডেকোরেট করা। অনেক রকমের পিকচার্স আছে। তারপর সব থেকে যদি আমায় জিজ্ঞেস করা হয়, আমার যেটা ভাল লেগেছে এটা হচ্ছে ওদের এই ওপরের ডিজাইনটা। এটা পুরো হ্যান্ডমেড অরিগামি পেপার দিয়ে তৈরি করা পাখি দিয়ে সাজানো। এটা খুবই সুন্দর লাগছিল দেখতে, আর জিনিসটাও খুব ইউনিক ছিল। মেনুর শুরুতেই আছে এখানকার স্পেশালিটিগুলো, যেটা হচ্ছে জাপানিজ র্যামেন আর কোরিয়ান র্যামেন। বেশ অনেক রকমের ভ্যারাইটিস ছিল প্রত্যেকটাতেই, আর দামগুলোও বেশ রিজনেবলই ছিল। আমরা আমাদের পছন্দের মতো দুখানা র্যামেন এখান থেকে অর্ডার করলাম, একটা জাপানিজ তো একটা কোরিয়ান। বাদবাকি আর 10টা ক্যাফেতে যা পাওয়া যায়, যেমন কিনা বার্গার, স্যান্ডউইচ, ফ্রেঞ্চ ফ্রাইজ, উইংস, বিভারেজেস, সবই কিন্তু এখানে আছে। বাট আমরা যেহেতু এখানকার স্পেশালিটি টেস্ট করতে এসেছি, তাই জন্য আমরা এখান থেকে জাপানিজ একটা আর কোরিয়ান একটা র্যামেন অর্ডার দিলাম। সাথে আরও কিছু অর্ডার দিয়েছিলাম, ওটা পরে দেখাচ্ছি। আমার এক বান্ধবীর কয়েকদিন আগে জন্মদিন গেছিল, তাই একটা ছোট্ট কেক কেটে আগে ওর জন্মদিন সেলিব্রেট করলাম। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। আগে নেবাতে হতো। একটা আগে না নিবি। ইয়েটা বার কর, মোমবাতিটা বার কর। চকলেট ফ্লেভার। আমরা স্টার্টারে অর্ডার করলাম কোরিয়ান ফ্রাইড উইংস। 8 পিস দিয়েছিল এটাতে। খেতে খুবই ভালো ছিল আর ক্রাঞ্চি ছিল, আর এটার প্রাইস ছিল 275। তারপর চলে এলো যার জন্য আজকে এখানে অ্যাকচুয়ালি আসা। আমরা জাপানিজের মেনু থেকে অর্ডার করেছিলাম নারুটো উজাকি র্যামেন, আর কোরিয়ানের মেনু থেকে অর্ডার করেছিলাম কোরিয়ান স্ট্রিট র্যামেন। দুটোই খুব সুন্দর দেখতে, আর দুটোর মধ্যে কিন্তু ইউনিকনেসও ছিল। দুটো কিন্তু একদম এক্স্যাক্ট সেম নয়, টেস্টেও অনেকটাই ডিফারেন্স আমরা বুঝতে পেরেছি। তুই কর এভাবে করে করবো। দুটো স্পুন নিয়ে কর, আরেকটা স্পুন নে। হ্যাঁ, গুড। খেতেও এটা ভালোই হবে। একটু গাজর ফাজর নে ওটাতে।
তারপর আমরা নিলাম একটা হোয়াইট সস পাস্তা, আর এই পাস্তাটা ভীষণই ক্রিমি আর চিজি ছিল খেতে। উই জাস্ট লাভড ইট। খেয়ে দিয়ে যখন আমাদের পেট পুরো ফুল, তখন আমরা চেয়ে নিলাম বিল। বিলে দেখতেই পাচ্ছ সবকটার দাম মেনশনড আছে, প্রাইসগুলো আমাদের বেশ রিজনেবলই লেগেছে। যদি আমরা একটা রেটিং কার্ড বানাই, দেন ফুডকে আমরা দেবো 9/10, অ্যাম্বিয়েন্সকে দেবো 8/10 অ্যান্ড বিহেভিয়ার অফ দ্য স্টাফকে দেবো 8.5/10। বিল পে করার পর আমরা তুলে নিলাম আমাদের কিছু ছবি, আর ছবি টবি তুলে যখন আমরা রাস্তায় বেরালাম বাড়ি ফেরার জন্য, তখন দেখলাম আকাশ ভর্তি মেঘ আর বেশ সুন্দর হাওয়া দিচ্ছে। একদম ওয়েদারটা খুব প্লেজেন্ট হয়ে গেছে। ফ্রেন্ডশিপ ডেটা বেশ ভালোই কাটলো আমাদের। আমরা বেশ সুন্দর করে এইভাবে ফ্রেন্ডশিপ ডে কাটালাম, একসাথে একটা নতুন ক্যাফে ডিসকভার করে। আপনাদের ফ্রেন্ডশিপ ডেটা কেমন গেছিল কমেন্টসে জানাতে ভুলবেন না, আর আমাদের এই ভিডিও কেমন লাগলো সেটাও জানাতে ভুলবেন না। আসছে দিনে আমরা কিন্তু এরকম আরও অনেক ক্যাফে বা রেস্তোরাঁ ডিসকভার করে আপনাদেরকে দেখাতে চলেছি। তাই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে তো ভুলবেনই না। কমেন্টেও জানাবেন আপনারা আর কি কি দেখতে চান। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।